ঘরে পড়ে থাকা এক্সপায়ার ডেট পার হওয়ার ট্যাবলেট ও সিরাপের এই 5টি ব্যবহার শিখে রাখুন, কাজে দিবে। আপনারা এতটাই অবাক হয়ে যাবেন, চমকে যাবেন যে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। আপনাদের চোখ কপালে উঠে যাবে, আপনি অবাক হয়ে যাবেন যে এই ফেলে দেওয়া ওষুধ দিয়ে এটা কিভাবে সম্ভব। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে আসবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর এক্সপায়ার ডেট পার হওয়া ওষুধগুলো কিন্তু আমরা ফেলেই দিই, আজ থেকে কিন্তু আর ফেলবেন না। চলুন দেখা যাক 5টি টিপস কী কী। প্রথম টিপস, আমরা ফ্রাই প্যান ব্যবহার করতে করতে এরকম তলাটা কিন্তু পুড়ে যায়। তো তার জন্য এখানে আপনারা যদি বার্ন ক্রিম থাকে এক্সপায়ার ডেট পার হওয়া, সে বার্ন ক্রিম এখানে দিয়ে দিবেন, অথবা অ্যাসপিরিন ট্যাবলেট যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সিরাপ, যে কোনো সিরাপ হলে চলবে। তো এখানে আপনারা বার্ন ক্রিম অথবা অ্যাসপিরিন ট্যাবলেট যে কোনো একটা দিলেই হবে। দেওয়ার পরে একটুখানি যদি এভাবে ঘষে নেন, দেখবেন এই পোড়া দাগ কিন্তু উঠে যাবে। এটা যদি দীর্ঘদিনের পোড়া হয় সেক্ষেত্রে আপনারা একটু বেশি সময় নিয়ে ঘষবেন, তাহলে উঠে যাবে। আমি এখানে 2টো অ্যাসপিরিন ট্যাবলেটও দিয়ে দিচ্ছি। দেখুন অ্যাসপিরিন ট্যাবলেট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও ভালোভাবে এটা উঠে যাবে। তো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো? এবার এটা আমি কিছুক্ষণ ঘষে নিয়ে আপনাদের দেখাচ্ছি, আর এটা কত দ্রুত উঠে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যদি দীর্ঘদিনের পোড়া হয় তাহলে একটু বেশিক্ষণ সময় ধরে ঘষে নেবেন, আর যদি অল্প দিনের হয় বা 2-1 দিন ব্যবহার করতে করতে যে হালকা পাতলা পুড়ে যায়, সেটাতেই কিন্তু অল্প সময়ে উঠে যাবে। এবার আমি এটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি কেমন হলো। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু উঠে গেল। তাহলে কেমন লাগলো এই টিপসটি? চলে যাচ্ছি 2য় নাম্বার টিপসে। আমাদের বাসার ছোটোখাটো অনেক কাজ থাকে যেগুলো আমরা করতে অনেকটা টাকা ব্যয় করে থাকি। তার জন্য আমি আরেকটি 2য় টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এখানে আমি কয়েকটা ট্যাবলেট নিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো ক্যাপসুল ব্যবহার করি নাই, ক্যাপসুলে কিন্তু হবে না। এখানে আমি বিভিন্ন রকমের ট্যাবলেট নিয়ে নিচ্ছি। এখানে নির্দিষ্ট কোনো ট্যাবলেটের নাম নেই। নেওয়ার পরে আমি ট্যাবলেটগুলো গুঁড়ো করে নিচ্ছি। নেওয়ার পরে আমি চুলার উপরে পানি বসিয়ে দিয়েছি এবং পানির ভিতরে এই ট্যাবলেটগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি পানিটা ভালোভাবে গরম করে নিব, বেশ অনেকটা গরম করে নিব, প্রায় ফোটার মতো গরম হবে। নেওয়ার পরে এই পানিটা কি করব বন্ধুরা, আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আমাদের অনেকটা খরচ বেঁচে যাবে। এখন এই পানিটা আমি আমাদের রান্নাঘরে যেই সিঙ্কটা আছে সেই সিঙ্কে ঢেলে দেব। আমরা যখন সিঙ্ক বন্ধ হয়ে যায় আমরা কি করি, এখানে বেকিং সোডা লবণ দিয়ে সিঙ্কটা কিন্তু পরিষ্কার করি। এটা কিন্তু বাড়তি একটি খরচ। তো আপনাদের বাসায় যদি এরকম এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট থাকে সেটা দিয়ে কিন্তু আপনাদের কিচেনের বন্ধ সিঙ্ক খুলে নিতে পারবেন খুব সহজেই। এভাবে যদি আপনারা মাঝে মাঝে গরম পানি এবং ট্যাবলেটের দিয়ে এভাবে ঢালতে থাকেন, দেখবেন এই সিঙ্কটা কিন্তু আর জাম হবে না। তো এভাবে আস্তে আস্তে ঢেলে দিবেন এবং সেই সময় কিন্তু কোনো ঠান্ডা পানি আর ব্যবহার করবেন না, দেখবেন জ্যামটা কিন্তু একাই খুলে যাবে। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লেগেছে? চলে যাচ্ছি 3য় নাম্বার টিপসে। অ্যাসপিরিন ট্যাবলেট কিন্তু জামা কাপড় পরিষ্কার করতে খুব সাহায্য করে, আপনারা জানেন কি জানেন না বন্ধুরা। সাদা কাপড় কিন্তু ধবধবে সাদা করতে অ্যাসপিরিন ট্যাবলেট খুবই কার্যকারী। আর এই শার্টটার বয়স কিন্তু প্রায় 2 বছর, আমার বাচ্চার স্কুল ড্রেসের শার্ট। আর স্কুল ড্রেসের শার্ট যদি সাদা হয় সেক্ষেত্রে তো সে শার্ট নষ্ট হয়ে যায়, লালচে হয়ে যায়। তাই আমি সবসময় অ্যাসপিরিন ট্যাবলেট দিয়ে এর সাদা ভাবটা ধরে রেখেছি। শার্টটা কিন্তু দেখে মনে হচ্ছে এখনও নতুন। এখানে আমি 4টি অ্যাসপিরিন ট্যাবলেট নিয়েছি। যে কোনো সাদা কাপড়ে আপনারা অ্যাসপিরিন ট্যাবলেট দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি, পানির ভিতরে দিয়ে দিলাম এই 4টি ট্যাবলেট গুঁড়ো করে, আর দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। আপনাদের বাসায় যে ডিটারজেন্ট পাউডার থাকবে সেটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই ভেতরে আমি কাপড়টা ভিজিয়ে রাখবো সারা রাত। সারা রাত ভিজিয়ে রাখার পরে আপনারা পরের দিন সকালে ধুয়ে দিবেন, দেখবেন ঝকঝকে চকচকে হয়ে যাবে। কোনো রকম দাগ যদি থাকে সেটা উঠে যাবে, কলারে লালচে ভাব থাকলে সেটা উঠে যাবে। চলে এসেছি 4র্থ নাম্বার টিপসে। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা ট্যাবলেট, এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট 4-5টা নিয়ে নিচ্ছি। এবার আমি ট্যাবলেটগুলো গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিয়ে এই ট্যাবলেটটা আমি আটার সঙ্গে মিশিয়ে নিব।
মিশিয়ে নিব এবং এর সঙ্গে আমি কিছুটা মিষ্টি সিরাপ অ্যাড করব। আপনারা এখানে মিষ্টি সিরাপ অ্যাড করবেন, তাহলে ভালো কাজ দিবে। অবশ্যই এক্সপায়ার ডেট পার হওয়া। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে সিরাপ দিব এবং একটি আটার ডো তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি বানাই সেরকম সফট একটি ডো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডোটা রেডি করে ফেলেছি। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে কেটে নিয়ে গোল গোল লাড্ডু তৈরি করে নিব। এখন বন্ধুরা আমি ছোট ছোট লাড্ডু তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো লাড্ডু রেডি করে নিচ্ছি। এবার এটা কি করবেন বন্ধুরা, জানলে অবাক হবেন। আপনাদের বাসায় তো তেলাপোকা, ইঁদুর, টিকটিকি, ছুঁচো যদি থাকে তাহলে এগুলো ওদের চলাচলের স্থানে দিয়ে দিবেন। ওরা খেলেই কিন্তু মরে যাবে, কেননা এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট খেলে বড়রাই অসুস্থ হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে ওরা তো মরবেই। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এখান থেকেও কিন্তু আপনাদের অনেকটা টাকা বেঁচে যাবে। চলে যাচ্ছি লাস্ট টিপসে, 6 নাম্বার টিপসে। আমি আবারও কেউ একটা ট্যাবলেট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই ট্যাবলেটগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে আমি এই ট্যাবলেটের গুঁড়োটা কিছুটা পানির সঙ্গে মিশিয়ে নিব। তবে পানির পরিমাণ বুঝে শুনে দিতে হবে। আমি যেমন 5-6টা ট্যাবলেট নিয়েছি, তার জন্য এখানে আমি 2 থেকে 250 ml পরিমাণ পানি দিব। দেওয়ার পরে এটা আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়াটা কিন্তু জরুরি। এখন আমি আলাদা আরেকটা মগ নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই মগগুলো কিন্তু আমরা আর ব্যবহার করি না, যেহেতু এক্সপায়ার ডেট পাওয়ার হওয়া ট্যাবলেট। সেক্ষেত্রে এই মগগুলো পরবর্তীতে আপনারা পানি খাবেন না বা অন্যান্য কোনো খাওয়ার কাজে ব্যবহার করবেন না। এখন আমি এটা ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে আমি একটি বোতলে এই পানিটা ভরে নিচ্ছি। আর আমি ছেঁকে নিতে এজন্যই বলেছি, কেননা আমি এটা স্প্রে বোতলে ভরছি। এখানে আমি স্প্রে যখন ক্যাপটা লাগাবো তখন যদি ওষুধের কোনো টুকরো থেকে থাকে সেক্ষেত্রে স্প্রের মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই স্প্রে করার জন্য অবশ্যই ছেঁকে নেওয়াটা জরুরি। এবারে কি করবেন, আপনাদের বাথরুমে যাদের কেঁচো ওঠে, অনেকের এই প্রবলেমটা আছে, যারা নিচতলায় বসবাস করেন, দেখা যায় বর্ষাকালে বাথরুমে কেঁচো ওঠে, তারা রাত্রে ঘুমানোর আগে এভাবে স্প্রে করে ঘুমাবেন, দেখবেন আর কেঁচো উঠবে না। এছাড়া আপনাদের বাসায় যদি পিঁপড়ার উৎপাত থাকে, সেক্ষেত্রে পিঁপড়া যেই লাইনে চলাফেরা করে, পিঁপড়ার গায়ে এভাবে স্প্রে করে দিবেন, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে মরে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? এ থেকে কিন্তু আপনারা অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবেন, হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন এই এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট দিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।